নমস্কার, আমি শুভদীপ এবং আপনারা শুনছেন এবং শুভদীপ। এবং শুভদীপে আমাদের আজকের নিবেদন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক ভিটে। আসুন শোনা যাক। মধুমতি নদীর উপরই দোকানের প্রকাণ্ড কোঠা বাড়িটা। রাধামোহন নদীর দিকে বারান্দাটায় বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করল বটে, কিন্তু বইয়ে মন বসাতে পারলে না। কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি, ওপারে বাঁশবন, আমবন, সেসব বহুকালের। ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে। একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে, খুব নির্জন। পড়াশোনা করবার পক্ষে কিংবা লেখাটেখার পক্ষে জায়গাটি বেশ। তাদেরই পৈতৃক বসত বাটি। তবে তবে কতকাল ধরে তাদের কেউই এখানে আসেন, কেউ বাসও করেন। রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্যকালেই এই গ্রাম ছেড়ে চলে যান। মেদিনীপুরে তার মামার বাড়ি। সেখানে থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরেই ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানেই বড় বাড়িঘর তৈরি করে বাসও করেন। স্বগ্রামে যে একেবারেই আসেননি তা নয়, তবে সে দু একবারের জন্য মাত্র। এসে বেশি দিন থাকেনও নি। এত বড় পয়সাওয়ালা উকিল থাকলে তার চলত না। গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল, তারাও সম্প্রতি এইখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছেন। কারণ গ্রামে বসে থাকলে আবার সংসার চলবার কোনো উপায় হয় না। যা কিছু জমি জমা আছে না দেখলে আর থাকে না। বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয়, নইলে বাড়ি ঘর সবই নষ্ট হয়ে যাবে। রাধামোহন নিজে গত বছর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পসারে বসেছে। এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে, বাড়ি ঘর এবং জমি জায়গার একটা বিলি ব্যবস্থা করতে। পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাড়ুজ্যে দুদিন খুব দেখাশোনা করেছে তার। তিনি প্রায় জোর করেই তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছিল। নইলে রাধামোহন নিজেই রেঁধে খাবে পৈতৃক ভিটেতে, এমনটাই ঠিক করেই এসেছিল। ভৈরব বাড়ুজ্যের বড় ছেলে কেষ্ট এসে বললে, দাদা চা খাবেন, আসুন। হ্যাঁ, ও কেষ্ট, এক কাজ কর দেখিনি, তুই নিয়ে আয় এখানে। সন্ধেবেলাটা নদীর ধারে বেশ লাগছে, কিন্তু চাটা এইখানেই নিয়ে আয়। আনবো? হ্যাঁ রে, সেই ভালো, যা। গ্রামের সবাই অবশ্য আত্মীয়তা করেছে, ভালোবেসেছে। বৃদ্ধ লোকেরা বলেছে, আহা, তুমি শ্যামাকান্তদার ছেলে, কেন হাত পুড়িয়ে খেতে যাবে বলো দেখি? আমরা তো এখনো মরিনি। এসো, আমাদের বাড়িতেই এসো। কেষ্ট চা নিয়ে কিছুক্ষণ গল্প করে তারপর চলে গেল। তারপর রাধামোহন আবার একলা। অন্ধকার রাত্রি, মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে। রাধামোহন বসে বসে ভাবছে, এই এত বড় বাড়ি ঠাকুরদা তৈরি করেছিলেন কেন এখানে? সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি, অনেক পয়সাও রোজগার করেছেন বটে, কিন্তু বৈষয়িক বুদ্ধি কিছুই ছিল না। এই বন জঙ্গল ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে নাকি? কি কাজে আসছে এখন? আচ্ছা, সুরকির কলওয়ালা যদি বাড়ি নেয়, তাহলে পুরনো ইটের তরে বাড়িটা বিক্রি করা যায়। খুট করে কিসের যেন শব্দ শোনা গেল। রাধামোহন দেখলে 10-11 বছরের একটি টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাবার আড়াল থেকে উঁকি মারছে। ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে, বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে। সুতরাং একেবারে অন্ধকার এসে বসেনি। ভৈরব বাড়ুজ্যে একবার ছেলে পাঠায়, একবার মেয়েকে পাঠায়। লোকটা খুবই যত্ন করছে বটে। রাধামোহন বললে, কি খোকি, ভাত হয়েছে বুঝি? একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায়। রাধামোহন বললে, তোমার নাম কি? আমার নাম লক্ষ্মী। বাহ, বেশ নাম তো। পড়ো?
গান জানো? হুম হুম। তবে তো মুশকিল দেখছি, বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে। রান্না? বালিকা ঘাড় নেড়ে জানায় যে সে জানে। বাহ, ওই একটা ভালো গুণ রয়েছে তোমার। তা কি কি রান্না জানো? সব জানি। সব? বাহ, বেশ খুকি তুমি। বসো। না, বসবো না। কেন, কাজ আছে? না তবে বসো। না না, আমি যাই, তুমি খেয়ে এসো। আহা, যাচ্ছি খন। ভাত হয়ে গেছে? তোমার খুব খিদে পেয়েছে না? যাও, খেয়ে এসো। রাধামোহন কি একটা বলতে গিয়ে পিছন ফিরে দেখলে খুকি কখন যেন চলে গিয়েছে। একটু পরে সে বাড়ুজ্যে বাড়িতে খেতে গেল। ভৈরব বাড়ুজ্যে বললে, এসো বাবাজি, এসো, রান্নাও হয়ে এলো প্রায়। হ্যাঁ, আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে। খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো। এই নির্জন বাড়িতে তার কিন্তু বেশ লাগে। তার পূজ্যপাত পূর্বপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন। এই বাড়িতেই তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন। তার পিতামহী নববধূরূপে প্রথম এসে দুধে আলটায় পা রেখে দাঁড়িয়েছিলেন এই বাড়িরই প্রাঙ্গণে। আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেদে বাস করছে, দেশকে ভুলেই গেছে। গভীর রাত্রে ঘুমের ঘোরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করে, কেন আমাদের ছেড়ে চলে গেলে, কি করেছিলাম আমরা। পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত হয়ে রইল। সারাদিন সেইভাবেই কাটল। রাত্রে বারান্দায় বসেছে, আবার সেই খুকিটি এসে দাঁড়ালো। প্রথমটা রাধামোহন টের পায়নি। বড় লাজুক মেয়ে সে, নিঃশব্দ চরণে কখন যে এসে দাঁড়ায় বোঝা যায় না। রাধামোহন বললে, ও খুকি। বলো। ভাত হয়েছে? আজ দেরি হবে, মাংস রান্না হচ্ছে তোমার জন্য। সত্যি? তবে তো আজ ফিস্টের ব্যবস্থা। ও, তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না? আহা, যাকে ভোজ বলে, বুঝলে? বেশ মেয়েটি, বেশি কথা বলে না, শান্ত সলোচ্চ ব্যবহার। রাধামোহন বললে, তোমার মামার বাড়ি কোথায় খুকি? ভুলে গিয়েছি। ভুলে গিয়েছ? সে কি রকম? সেখানে যাও না বুঝি? না। রাধামোহনের হাসি পেল খুকির কথায়, বেশ নিঃসংকোচ ভাব ওর। খুকি আবার বললে, তুমি একা এসেছো কেন? বউ ঝিদের নিয়ে এসো, এত বড় বাড়ি পড়ে আছে, এসে বেশ আমোদ করুক। তোমার বুঝি তাই ইচ্ছে খুকি? খুব, আমি তো তাই চাই। কেন? কত কাল এ বাড়ি এমনি পড়ে আছে, কেউ পিদিমও দেয় না। এই কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের কেমন যেন আশ্চর্য লাগলো। এইটুকু মেয়ের মুখে এমন কথা, একেবারে পাকা কিন্নির মতো যে। ও কৌতুকের সঙ্গে বলল, তোমার তাতে খারাপ লাগে নাকি খুকি? বা, লাগে না বুঝি? তোমরা সবাই এসো, বাড়িতে শাঁখ বাজুক, সন্ধ্যের পিদিম দেয়া হোক। কথা শেষ করেই সে ব্যস্তভাবে বললে, তোমার খুব খিদে পেয়েছে না? বড্ড রাত হয়ে গেল। না না, কই, এ আর এমন বেশি রাত কই। তোমার তো আবার সকাল সকাল খাবার অভ্যেস। হ্যাঁ, তুমি কি করে জানলে খুকি? কোনো উত্তর এলো না। ভালো লাগে, বড্ড ভালো লাগে। রাধামোহন ওর দিকে চেয়ে বললে, কি ভালো লাগে খুকি? এই যে তুমি এসেছো, কেউ তো কখনো আসে না বাড়িতে। তুমি এবার যাও, মাংস রান্না হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে? তুমি কি করে জানলে? আমি জানি যে, যাও তুমি। বেশ, দাঁড়াও, আমি মুখটা ধুয়ে আসি, একসঙ্গেই যাব। মুখ ধুয়ে এসে রাধামোহন কিন্তু খুকিকে আর দেখতে পেল না। বড় চঞ্চল মন ছেলে মানুষের, আগেই চলে গিয়েছে। খুকিটি বেশ কেমন যেন পাকা পাকা কথা বলে, হাসতে হাসতে প্রাণ যায় প্রায়। ভৈরব বাড়ুজ্যে ওকে দেখে বললে,
এসো এসো বাবাজি, এই তোমাকে ডাকতেই পাঠাচ্ছিলাম। আসলে আজ একটু বেশি রাত হয়ে গেল কি না, একটু মাংস নেওয়া হলো আজ। বলি বলি রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে না। আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে, সে আমার ভাগ্যি, নইলে ওদের অভাব কি। তাই আজ একটু। না না, সে কি কথা, যা জুটবে তাই খাবো। পর ভাবেন নাকি কাকা, আমি যে বাড়ির ছেলে। পরদিনও আবার খুকি সেই সন্ধ্যের সময় হাজির। রাধামোহন বললে, এসো খুকি, তোমার কথাই ভাবছিলাম যে। আমার কথা? সত্যি তোমার কথা। খুকি ছেলে মানুষই ভাবে ঘাড় দুলিয়ে হেসে বললে, কেন, আমি জানি। তুমি তুমি জানো? জানি, কিন্তু বলবো না। রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে। অবশ্য আনিয়েছে হরিনন্দীর চাকর অমূল্যকে দিয়ে, ইসলাম কাঠির বাজার থেকে। ইসলাম কাঠির সন্দেশ এ অঞ্চলে বেশ বিখ্যাত। অমূল্য দেখা যাচ্ছে গল্প করেই বেরিয়েছে। রাধামোহন মনে মনে বেশ বিরক্ত হয়ে উঠল। খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে, সে আর হলো না। তবু রাধামোহন বললে, না, তুমি তো জানো না খুকি। কি বলো তো? জানি আমি। ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্নই করল না। এ নিয়ে ও যে সব জানে তা ওর মৃদু হাসির মধ্যে দিয়েই বোঝা যায়। অমূল্যটা আচ্ছা তো, পাড়াগাঁয়ের লোকে পেটে যদি কোনো কথা থাকে। খুকি আবদারের সুরে বললে, কই, দাও আমাকে সন্দেশ। রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল, কিন্তু দিতে গিয়ে দেখল সেখানে আর ও নেই। ভারী চঞ্চল বালিকা, হঠাৎ চলে গিয়েছে। ধরন বড় আশ্চর্য রকমের। আহারের সময় ভৈরব বাড়ুজ্যের বাড়িতে সন্দেশটা নিয়ে গেলেই হলো। সে বললে, খুকি বড় লাজুক, তখন চলে এলো। ওকে একটু এই ভৈরব বাড়ুজ্যে হেসে বললে, খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল? আগে রোজই যায়, গল্প টল্প করে। তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক বটে, খুব ছেলে মানুষ কিনা। পরদিন সন্ধ্যায় খুকি তার নির্দিষ্ট স্থানটিতে আবার এসে দাঁড়ালো। রাধামোহন বললে, কাল অমন করে চলে গেলে কেন তুমি? আমি ভারী রাগ করেছিলাম কিন্তু। খুকি হেসে চুপ করেই রইল। কি খেয়েছিলে সন্দেশ? বারে, যখন তুমি বললে তাতেই তো আমার খাওয়া হয়ে গেল। পরক্ষণেই সে যেন স্নেহের সুরে বললে, এই যে তুমি এসেছো, আমার কত ভালো লাগছে। এই যে পিদিম জ্বলছে, বাড়িতে কি একা একা ভালো লাগে বলো? শহরে যাবে? চলো না আমার সঙ্গে, চলো। আমার এখানেই ভালো, ও সব কি আমার ভালো লাগে? বাহ, কত কি আছে, টকি, ছবি, কত খাবার দাবার। হোক গে, আমার তাতে কি? তুমি আবার আসবে বলো? নিশ্চয়ই আসবো, কেন আসবো না? এতদিন তো আসোনি, ভিটেতে সন্ধ্যের পিদিম জ্বলেনি তো। আচ্ছা, আসি আজ। তুমি তো মঙ্গলবারে যাবে, তাই না? রাধামোহন একটু আশ্চর্য হলো। মঙ্গলবার সে যে চলে যাবে তা কি বলেছিল নাকি ভৈরব বাড়ুজ্যকে? ভৈরব নিশ্চয়ই বাড়িতে গিয়ে গল্প করেছে। তার পরের দুদিন রাধামোহনের বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়েই থাকতে হলো। সোমবার অনেক রাত্রে রিক্সা যোগে স্বগ্রামে ফিরল বটে, কিন্তু ভৈরব বাড়ুজ্যের বাড়ির কারোর সঙ্গে অত রাতে দেখা করলে না। ঘরে চিড়ে ছিল, সেই খেয়েই রাত কাটালে। পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে, তখনই ভৈরব এসে বলে, আহা, কাল কত রাতে এলে, খেলে কোথায়? আমাদের ডাকা কিন্তু তোমার উচিত ছিল। তুমি তো ঘরের ছেলে, এত লজ্জা করো কেন দেখি। ছি। রাধামোহন বলে, আপনার খুকিটিকে একবার ডেকে দিন না। বেশ বেশ, এক্ষুনি ডাকছি, দাঁড়াও। একটু পরে একটি 8 বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বাড়ুজ্যে সেখানে নিয়ে এলেন। রাধামোহন বললে,
এই খুকি তো নয়, এর দিদি বোধ হয়। ভৈরব বাড়ুজ্জে বলে, এর দিদির তো বিয়ে হয়ে গিয়েছে, আর সে তো শ্বশুর বাড়ি। তুমি তো তাকে দেখনি বাবা। তবে আপনার বাড়ির কি অন্য কোনো মেয়ে? আমার বাড়িতে তো বাবাজি অন্য কোনো মেয়ে নেই। তবে অন্য কোনো মেয়ে, কিন্তু না, আর কোনো মেয়ে তো এই গ্রামে নেই ও বয়সের। দুঘর তো মোটে ব্রাহ্মণ বাস। বয়স কত তার? রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল তার নাম। ও বলেছিল ওর নাম লক্ষ্মী। লক্ষ্মী? সে আবার কে? কই, ও নামের তো মেয়ে এই গায়ে নেই। তোমার শুনতে হয়তো ভুল হয়ে থাকবে বাবাজি। শুনতে ভুল হতে পারে নামটা, কিন্তু সেই খুকিটিকে, সে তো আর ভুল হবে না। কই বাবাজি, বুঝতে তো পারলাম না। ও বয়সের ও নামের মেয়ে তো আর এই পাড়ায় নেই। রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলে। বড় আশ্চর্য ব্যাপার, খুকি বা আর দেখা করতে এলো না কেন? স্বগ্রাম থেকে ফিরবার 2 বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছিল জব্বলপুরে। সেখানে পুরনো একটা ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো তার চোখে পড়ে। এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে, কিন্তু ঠিক মনে পড়ল না। পিসিমাকে ডেকে ফটোটি দেখাতেই তিনি বললেন, একে তুই দেখবি কোথায়? ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি। 12 বছর বয়সে মারা যায়। তখন তুই কোথায়? তোর মারই বিয়ে হয়নি তখনও। আমরা তখন সব গাঁয়ের বাড়িতেই থাকি। তারপর পিসিমা কতকটা আপন মনেই বললেন, আহা, একটু একটু মনে পড়ে ওকে। বেশ দেখতে ছিল। সে আজ প্রায় বছর 40 আগের কথা। তারপর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুরে চলে এলো। দেশের বাড়িতে আর যাওয়াই হয়নি। বিয়ের পরে আমি একবার মোটে গিয়েছিলুম, সেও তো আজ 20 বছর আগের কথা। অ্যালবামখানা হাতে করে রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল। হঠাৎ মনে পড়তেই বললে, কি নাম ছিল ছোট পিসিমার? পিসিমা উত্তর দিলে, লক্ষ্মী। আশা করি গল্পটি ভালো লেগেছে। আমাদের এই উদ্যোগে আমরা পাশে পেয়েছি রেল অফ টেলস থেকে দেবস্মিতাকে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলবো না। আপনারা তো এমনিতেও করবেন না, অমনিতেও করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আবার শোনা হবে। এবং শুভদ্বীপে এখানে আমি গল্প বলে থাকি।